সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনের সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছে। তোমরা শিক্ষক বৃন্দের সাথে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রশ্ন নিতে হবে তার একটি তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্ব গুলো ভাগ করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়ছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়া সার্বিক দেখাশোনার দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের উপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো ধারা আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে। আর এভাবে তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। কাজ ১, একক কাজ। বনভোজনের দিনে কি কি খেলা যায় এই নিয়ে তোমরা সবাই ভোট দিয়ে ঠিক হলো। দাঁড়িয়ে বান্দার চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া, সাঁতারের আয়োজন করা। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয়। নিচে প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখে রাখো। যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। তারপর তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তা কারণ কি? কাজ ২, দলগত কাজ। শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে? অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত, কারণ কি? কোনগুলোর সাথে একমত নাও, কারণ কি? প্রস্তুত কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি? তার জরুরি কাজ প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে? কাজ ৩, একক কাজ। এবার নিজের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও, দলে আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে। এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? তোমার খাতার চূড়ান্ত তালিকা তৈরি করো। কাজ ৪, একক কাজ। বন্ধুদের দিনে চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বন্ধুদের জায়গা আশেপাশে ঘুরে দেখেছো। বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছে। ওইদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করেছে। তার সাহায্য করে কয়েকজন শাকসবজি মুরগি কাটছেন। তোমরা সামনে ২ জন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পুরো ধুয়ে দেবেন বলে তাড়াহুড়া করে যেতে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেনি বলে কেক খাচ্ছেন। কেকটাকে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠী সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লেখো। বুঝলে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয় সচেতন করবে? কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও? কাজ ৫, একক কাজ। সারাদিন খুব আনন্দ করে খেলার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে যে সে যখন কোনো নিজের দায়িত্ব নিতে চায়, ভীষণ মানসিক চাপ কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না। তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লেখো। মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে কি কি পরামর্শ দেবে? এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? তোমার কি মানসিক চাপ হয় কখন? জোড়ায় কাজ ৬, জোড়ায় কাজ। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়ায় তৈরি করবে। কাজ ৫, এর নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নগুলো আলোকে আলোচনা ও প্রয়োজনে খাতায় নোট নাও। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক কয়েকটা উদাহরণ লেখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশল শরীর মনে কি ধরনের প্রভাব ফেলতে পারে? মানসিক চাপে পরিস্থিতি প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে? কাজ ৭, একক কাজ। দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন করে কোন ইতিবাচক কৌশলে তোমার নিজের মানসিক চাপ ব্যবস্থাপনা পরিস্থিতি পরবর্তী ব্যবহার করতে চাও তার একটা তালিকা লেখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে বলে তুমি মনে করো? নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জন্য প্রয়োজনে এমন ৩টি মেসেজ লেখো। ভোজনের শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা,
আনন্দ ধারার আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।